আসসালামু আলাইকুম। শীতের একটা মজাদার আচার নিয়ে আজকের আমার ভিডিওটা। টক ঝাল মিষ্টি এবং খিচুড়ি দিয়ে খাওয়া যাবে এমন করে আজকে বড়ইয়ের আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমেই কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা ও পাঁচফোড়ন। এই তিনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব যেন তলায় লেগে না যায়। এগুলোকে ভাজা ভাজা করার পরে দিয়ে দেব শুকনা মরিচ ফ্লেভারের জন্য। শুকনা মরিচের সাথে একটু ভাজা করে তারপরে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এগুলো দেওয়ার পর আমি একটু ভিনেগার দিয়ে দেব যেন এগুলো পুড়ে না যায় আর তলায় লেগে না যায়। তো ভিনেগার দেওয়ার পরে আমি আবারও নাড়বো। এরপরে আমি চিনি দিয়ে দেবো। তো চিনির পরিমাণ এখানে আমি অনেক অল্প দিব যেন জল পড়ে টকটা চিনিতে ব্যালেন্স করে। এজন্যই অল্প চিনি দেওয়া, আর এজন্য এটা খিচুড়ি ভাতের সাথে খাওয়া যাবে। বিশেষ করে ভর্তা ভাত খিচুড়ির সাথে অসাধারণ লাগবে। দিয়ে দিলাম নুন। এখন ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকা তুলে দেখলাম আমার বড়ইয়ের আচার সিদ্ধ হয়ে গেছে। এখন কিছু ভাজা মশলা দিয়ে আমি বড়ইয়ের আচারটা উঠিয়ে নিব। ভাজা মশলার মধ্যে ছিল জিরা গুঁড়া আর পাঁচফোড়ন, আদা করে ভাঙা গুঁড়ো। তো এই তো আমার আচার হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আর আমি 2 দিন রোদে রেখে বয়েমে ভরে নিলাম।